প্রত্যেকের কাছে অনুরোধ করছি, হেলিপ্যাডের দিকে ঢুকবেন না, আপনারা মাঠে প্রবেশ করুন, রাস্তায় না দাঁড়িয়ে থেকে মাঠে প্রবেশ করুন। আপনাদের কাছে বিনীতভাবে প্রার্থনা করছি, আপনারা প্রত্যেকে মাঠে প্রবেশ করুন। ওটাকে অন করো, ওটা। ধন্যবাদ। নমস্কার, নমস্কার, ধন্যবাদ। শুভ নববর্ষ, শুভ বাংলার শুভ নববর্ষ। কি খালি তোমাকে শুভ নববর্ষ মুখ দিবেন না? কালি আমার বিশুয়া গিছে, তে বিশুয়ার আর নববর্ষের দুইটায় জোড়া শুভ নববর্ষ শুভ বিষয়া। বিশুমা কাহকন বিশুমা কাহ কই হামা বিশুয়া। যাই হোক, কালি বিশুয়া পালন করিছি আমরা। আজি আমার নববর্ষের এই শুভ দিনত আমরা এমন একটা শুভ ক্ষণত পৌঁছে যাচ্ছি যে আর কিছুক্ষণ বাদতে আমার মধ্যে আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমার ভিতরত কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তা উমার কথা শুনিম, তার আগে দুই চারটা কথা কবার চান্দাছ তোমার শুনেন। কেন আমার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সেটাই আমি দুই একটা কথা তোমার মুখের আগত তুলি ধরিম। আজ আমার ভিতরত যেই কারণে আমরা আছি যে আমার দুই প্রার্থী জলপাইগুড়ি সদরের প্রার্থী শ্রী অনন্তদেব অধিকারী, আর আমার এঠেকার যে প্রার্থী অর্থাৎ রাজগঞ্জ বিধানসভার যে প্রার্থী হারাধন সরকার হারাধনদা, যার আর একটা ভালো নাম হচ্ছে দীনেশ সরকার। নামটা তোমার ফমথন, কারণ সবাই আমার হারাধন সরকার নামে জানি, মুইও মাঝে মাঝে ভুলি যাও যে হারাধন দারের নাম দীনেশ সরকার নামটা তোমার ফর্ম থুবেন, হারাধন সরকার হয়তো লেখা থাকিবে। যাই হোক, ইমার সমর্থনে আজিকার এই সভা। আমার স্বরাষ্ট্রমন্ত্রী আর কিছুক্ষণের ভিতরতে আসি যাবে। ইমার সমর্থনে সভা, ইমাক তোমার পদ্মফুল চিহ্ন ভোট দিয়া ইমাক জয়যুক্ত করিবেন। জয়যুক্ত করিয়া পশ্চিমবঙ্গের যে অত্যাচারী টিএমসির সরকার, এইটার পরিবর্তন করতে আমার সবাই মিলি সাহায্য করিম। সেইটাই বিজেপি সেইটা শপথ নিয়া আজি এটে থেকে আমরা যাবো। তা দুই চারটা কথা কম, কেন এই আমার পরিবর্তনটা দরকার, যেটা আগতে মুই কইছু। দেখো, আমার সবসময় একটা কথা শুনি, উন্নয়ন পশ্চিমবঙ্গ বলে অনেক উন্নয়ন হয়েছে, খুব ভালো কথা। উন্নয়ন মানে দুইটা রাস্তাঘাট, দুইটা হাসপাতাল, দুই চারটা নার্সিংহোম, এটা হলে উন্নয়ন? তাহলে উন্নয়ন কেমন করি মাপে, উন্নয়ন কেমন করি দেখে, এইটা আমাকে শুনিনি। আমার মধ্যে যে উন্নয়ন, যে কোনো দেশের উন্নয়ন, কোনো রাজ্যের উন্নয়ন যদি হয়, তাহলে এই উন্নয়নগুলো অনেক রকম ইন্ডিকেটর আছে। আমার ইংরেজিত কই ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দেখিয়ে বোঝা যায় যে ওঠেকার উন্নয়ন কেমন হয়েছে। যেমন আমার তিনটা জিনিস তো সবাই জানি, যে যদি পয়সা বেশি থাকে, তাহলেও পয়সা যদি আমার ঠিকঠাক থাকে আমার পকেটত, তাহলে সেটা একটা উন্নয়ন, যে না মানুষের আর্থিক উন্নয়ন হয়েছে। মানুষের যদি বুদ্ধির বিকাশ, যেটা শিক্ষার মাধ্যমে হয়, এডুকেশান অর্থাৎ শিক্ষার যদি উন্নতি হয়, সেইটা একটা উন্নয়ন। আর একটা উন্নয়ন হচ্ছে যদি স্বাস্থ্যের উন্নতি হয়, তাহলে স্বাস্থ্য, শিক্ষা, আর একটা হচ্ছে আর্থিক অবস্থা। এই যে এইটার কেমন অবস্থা, এইটা আমার পশ্চিমবঙ্গত কেমন অবস্থা, সেইটা অনেক জানিনি। আমার মধ্যে এইটা যে মাপা হয় সেটা কয় HDI, এরকম অনেক কিছু দিয়ে মাপা হয় এইগুলা, যে কতটা কোন রাজ্যের কত কী অবস্থা। তো আমার HDI আমার পশ্চিমবঙ্গের কেমন
সেটা আমার শুনিনি। এই এইচডিআইয়ের ভিতরত ওই যে কোনো স্বাস্থ্যের জন্য কতদিন আয়ু থাকে, একটা মানসি কতদিন বাঁচি থাকে, আমার যে কোনো মানসির গড় আয়ু কত, এইটা কত, সেইটা আমাকে বুঝা খাবে। 2 নাম্বার, আমার আর্থিক অবস্থা কতটা অন্য রাজ্যের তুলনায়, আমার দেশের তুলনায় কী অবস্থা সেইটা, এবং তোমাকে যেটা কইছি যে এডুকেশন, আমার শিক্ষার অবস্থা কেমন। তো এই এইচডিআই 3টা জিনিস যে আছে, এই 3টা জিনিসের ভিতরত আমার যে মাপা হয় সেইটা সারা ভারতবর্ষে যে এইচডিআই অনুযায়ী যেই 1 2 3 4 5 6 এমন করি আমার 36টা রাজ্য বা অঙ্গ, আমার যে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ এই কেন্দ্রশাসিত অঞ্চল, এই 36টা আছে। রাজ্য আর কেন্দ্র মিলিয়ে আছে কয়টা? 36টা। আর আমার পশ্চিমবঙ্গের এই এইচডিআই মাপার পর দেখা গেছে আমার পজিশন, আমার পশ্চিমবঙ্গের পজিশন অর্থাৎ আয়ু কতদিন, গড় আয়ু কতদিন, আমার এটা মানে কতদিন বাঁচে, কত দূর পড়াশোনা, কত বছর ধরে পড়াশোনা করিছে, আর কত টাকা ইনকাম, এইটা যদি দেখা যায় তাহলে আমার পশ্চিমবঙ্গের অবস্থা 27 নাম্বারত। কত নাম্বারত? কত নাম্বারত? 27 নাম্বার। কতর ভিতরত? 36-এর ভিতরত। আর যদি 5টা বছর আসে না, এই 5টা বছর যদি আরো দিদি রাজত্ব করে, টিএমসি সরকার যদি রাজত্ব করে, তাহলে কত নাম্বার পৌঁছে যাবে? কত নাম্বার পৌঁছে যাবে? 36 নাম্বারত পৌঁছে যাবে। তাহলে তোমার 36 নাম্বার লাস্ট হওয়ার জন্য তোমার আরো টিএমসি গানিবেন, টিএমসি গানিবেন লাস্ট নাম্বার হওয়ার জন্য, যে উত্তর পশ্চিমবঙ্গের উন্নতি সব থেকে কম হবে, এইটা তোমার চান দেন? চান দেয় না। যদি আমরা চিন্তা করি যে আমার যদি অন্য রাজ্যের, অন্য রাজ্যগুলো যেগুলো আছে তার ইনকাম মানে গড়, সারা দেশের যে গড় ইনকাম, তার তুলনায় আমার ইনকাম কত, যদি সারা ভারতবর্ষের যদি গড় ইনকাম যদি 100 টাকা হয়, পশ্চিমবঙ্গের মানুষের ইনকাম 80 টাকা। অর্থাৎ একটা পরিবারের যদি ধরো, একটা পরিবারের যদি ধরো 4টা মানসি আছে, 4টা মানসির একজনে কামাই করে, তাহলে একজনে যদি কামাই করে ধরো 10,000 টাকা কামাই করে, তাহলে ওই পরিবারটার আয় হচ্ছে প্রত্যেক মাসের ইনকাম হচ্ছে 2,500 টাকা। তাহলে এই মতন করি সারা পশ্চিমবঙ্গের যে যদি সব পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের যদি ইনকামের যদি গড় ধরা হয়, সেটা 2,500 টাকা। তো এই যে 2,500 টাকা, এইটা কিন্তু আমার 80%, অন্য জায়গায় যেটা 100 টাকা, আমার এটা আমার ইনকাম, আমার এটাকার মানুষের ইনকাম কিন্তু 80 টাকা। তাহলে কম না বেশি? 80 টাকা বেশি না 100 টাকা বেশি? 80 টাকা বেশি না 100 টাকা বেশি? তাহলে 100 টাকা বেশি। তাহলে আমার মানসি 20 টাকা শতকরা, মানে 100 টাকায় 20 টাকা করে কম কামাই করে আমার এঠিকার মানসি। আমার যদি এডুকেশন, আমার যদি শিক্ষার যদি ব্যবস্থা দেখি, তা শিক্ষা, আমার এই শিক্ষা, আমরা জানি যে শিক্ষার 8,000 স্কুল, আমার 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। হ্যালো, আমার ভিতরে বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে আমার 80% হচ্ছে অন্য জায়গার থেকে 100 টাকা ইনকাম হয়, আমার এটাকার মানসির 80 টাকা। এডুকেশনে তোমরা জানেন, এডুকেশনে 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমার গরিব মানসি প্রাইভেট স্কুলত পড়ি পারে না, আমার স্কুল, আমার মানসিগুলো কোটে পড়ে? সরকারি স্কুলত পড়ে। একটার পর একটা সরকারি স্কুল বন্ধ। তার ফলে আমার যে শিক্ষা, আমার শিক্ষাও কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই জন্যে সব থেকে বেশি যে সাফার করে, সব থেকে বেশি যে যার অসুবিধা হচ্ছে, বাস এই মানসিগুলো পাশে আছে, সেই মানসিগুলো আছে গ্রামের মানসি, আমার এই যে গরিব মানসি। এই গরিব মানসি যদি এই পশ্চিমবঙ্গে যদি এই সরকার থাকে, তাহলে গরিব মানুষের আরও গরিব হয়ে যাবে। পশ্চিমবঙ্গের লাস্ট যে 36 নম্বর পৌঁছে যাবে, সেটা তোমার যেমন ঠকা যাক বুঝির পাচ্ছেন। আমার এটে তোমার জানেন, সবাইকে আমি অনুরোধ করিম, তোমার বৈশ আমার স্বরাষ্ট্রমন্ত্রীজি উমা আসিয়া আমাকে সবাইকে কবে কথা কবে, উমার কথা শুনবার জন্য আমার সকালে বাচ্চায় আছি, তোমার ধৈর্য ধরো, তোমার বৈশ। যাই হোক, তো পশ্চিমবঙ্গের এই অবস্থাটা পরিবর্তন করার দরকার। এই পরিবর্তনের দরকারের জন্য কি দরকার? পাল্টানো দরকার। চাই? তাহলে বিজেপি সরকার চাই।
এই বিজেপি সরকার আসলে কি করিবে? আমার শুনিছি আমার উত্তরবঙ্গ বরাবর পাশে পড়ি আছে। আমার শুনিছি যে আমার জানি যে আমার উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, আমার এটে ভালো চিকিৎসা ব্যবস্থা নাই, যার জন্য আমার মানসিকগুলো বাইরে যাবার না গেছে। আমার যাওয়ার না গেছে বেঙ্গালোর, আমার যাওয়ার না গেছে চেন্নাই, আমার যাওয়ার না গেছে ওঠে না মহারাষ্ট্র মুম্বাই। তো এই মতন করে আমার মানসিকগুলো কতদিন আর চিকিৎসা না পাওয়া থাকিবে। যদি দরকার হয় তাও কলকাতার কমপক্ষে আমার কলকাতার না গেলে চিকিৎসায় আমার পাই না। আজ এতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে প্রতিদিন 550 পেশেন্ট ভর্তি হয়, 550 বেড আছে, ওটা বেড আছে 550, প্রতিদিন 1600 পেশেন্ট ভর্তি হয়। তো এই মতন করি অথচ হাসপাতালটা বারেবার কোনো চেষ্টায় কোনো দিন করে নেই। যাই হোক, আমার এই সরকারের যদি সরকার আইসে, যদি বিজেপি সরকার আসিবে, আমার প্রধানমন্ত্রী কয়ে গেছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী কইছে যে এইবার ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গ হবে, মোদিজির নেতৃত্বে আর একটা পশ্চিমবঙ্গ সরকার হবে। যদি সরকার হয় তাহলে এইমসের মতো হাসপাতাল, যেই হাসপাতাল আমার উত্তরবঙ্গ থেকে আমার অঠানি গাইছে, রায়গঞ্জ থেকে অঠানি গাইছে কল্যাণীত, সেটা আমার উত্তরবঙ্গতে আমার কয়েকটা জেলার ভিতরতে হবে। আমার আইআইটির মতন ইনস্টিটিউশন শিক্ষার ক্ষেত্রে যেটা অগ্রগণ্য, সেই মতন আইআইটির মতন ইনস্টিটিউশন আমার পাবো, আইআইএম এর মতো ইনস্টিটিউশন পাবো, আমার ফ্যাশন টেকনোলজির মতো টেকনোলজি ইনস্টিটিউট আমার এটাও হবে। আমার মানুষের অর্থনৈতিক বিকাশ হবে। আমার কয়েছে আমার যে সংকল্প পত্র তোমার দেখে নিছেন, সংকল্প পত্রের মধ্যে আমার কইছি যে আমার 1500 টাকা না, আমার 3000 টাকা দিব, দিদি ঘরক 3000 টাকা দিব, 1500 টাকা নেই, 1500 টাকার ডবল দিব। খালি এইটাই নয়, আমার সরকার আসিলে লাখপতি দিদি হবে। লাখপতি দিদি খালি নয়, আমার দিদি বইনি ঘর সুরক্ষিত থাকিবে। এটাকার দিদি বইনির ঘর যে অত্যাচারিত আজি আমার হারাইছি জবা বর্মনের মতো, আমার ডলি বর্মনের মতো মানসিকগুলা, আমার বিশেষ করে আমার রাজবংশী সমাজের এবং নমশূদ্র মানুষ, যে গরিব মানুষ, ইমাক একটার পর একটা মানসিক যে হত্যা করিছে, খুন করিছে এবং যার বিচার পায় নাই, এই সরকারের তরফ থেকে সেই নিরাপত্তা, সেই দিদি ঘরের, সে বইনি ঘরের আমার নিরাপত্তা দিব। আমার বিজেপি সরকার নিরাপত্তা দিবে। দিদির মতন আমার কমানা, আমার যে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যাই কইছে যে 8টার পরে বিরিবার না দিছে, বিরিবার দেয় নাই, মহিলা ঘর থেকে বিরিবার না হয় 8টার সময়। যদি একটা মানুষের আমার দিদি ঘরের কারো যদি পেটের বিষয়, কারো যদি সন্তান প্রসবের কারণে যদি হয়, তাও আমার বিরিবার না করে দিছে। তার মানে কেমন অবস্থা উমার শাসন অবস্থা কেমন চলেছে তোমার বুঝির পাচ্ছেন। তার মানে এটাকার মানসিক কোনো স্বাধীনতা নাই, এটাকার মানসিক সুরক্ষিত নয়। আর তো ভোট তো তোমার জানেন, এটাকার যে সমস্ত আমার যে ভোটার আছি, আমার কি অবস্থা আছি, আমার নিজের ভোট দেওয়ার ক্ষমতা নাই। জোর করি ভোট গিলা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এমন করে দিছে, একটা ভোট আমার নিজের ভোটটা নিজে দিবার পারি না। রাস্তা আটকে দেয়, আমার ভোট গিলা বলে ভোট হয়ে গেছে কয়া দেয়, আমার বাড়ি থেকে বিরিবার দেয় না, আমার কয়া দেয় যে যদি কিছু হয়, যদি কিছু বাইরে যদি বেড়ান, যদি ভোট দিবার বিরান, তাহলে তোমাকে আমার সেরকম পানিশমেন্ট দিব। কত হত্যা, কত নরহত্যা, আমার 320 জনের বেশি কার্যকর্তা, বিজেপি কার্যকর্তা খুন হবার নাগিল এই প্রতিবাদ করি যাই হোক, ভারতীয় জনতা পার্টির সরকার আছে, আমার মানুষের পাশে আছে, উত্তরবঙ্গের মানুষের পাশে আছে। আমার রাজবংশী মানুষের জন্যে একটা বড় খবর আছে, 8ম তফসিলের আমার ভাষা আর কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, যাতে 8ম তফসিলত আমার ভাষাটা স্বীকৃতি পায়। তার ফলে আমার ভাষার মাধ্যমে যেমন সমস্ত জায়গায় সরকারি কাজে আমার সুযোগ পাবো, এইটাও আমার প্রতিশ্রুতি পায় গেছি। তোমরা জানেন যে আমার স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং কয়া দিছে যে সংকল্পপত্রের মাধ্যমে কয়া দিছে যে আমার 8ম তফসিলে আমার ভাষাটা ঢুকিবে। আমার ভাষা খালি নয়, কুরমানি ভাষা বলে আরেকটা কুর্মী ঘরের ভাষা, ইমার ভাষাটাও এইরকম স্বীকৃতি পাবে। তার ফলে আমার মানুষের যে অনেক দিনের যে দাবি, বড় দাবি, আমার দাবিটা পূরণ হবে। যাই হোক, আজি আমার তোমাকে সবাইকে মোর বিয়া বড় ভালোবাসা দণ্ডবোধ থাকিল। তার ছাড়াও 2টা কথা কও, এই যে তোমার ফটাপুকুরত সবসময় একটা অ্যাক্সিডেন্ট হইতে থাকে,
এই অ্যাক্সিডেন্টও যাতে না হয় এর মধ্যে কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে গেছে, কয়েকদিন আগতে কাজ শুরু হয়ে গেছে। এটা ফাটাপুকুরে ফ্লাইওভার হবে। আমার এটা 2 বেলাকোবা স্টেশনত তোমার জানেন, বেলাকোবা স্টেশন, আমবাড়ি স্টেশন, জলপাইগুড়ি তো কত কিছু হয়ে গেছে। এই থেকে ট্রেনের স্টপেজ হয়েছে, যেগুলা তোমার চান্দাই ছিলেন সেগুলা করির পারিছি। যাই হোক, একের পর এক কাজ আমার করিব। মোর ইচ্ছা আছে কিছুদিনের মধ্যে বেলাকোবার যে ফ্লাইওভার যেটা হওয়ার রেল গেটটা আছে, এই রেল গেটটা মানুষের অনেক অসুবিধা, এই রেল গেটটা আমার হটে দিব। এটির ফ্লাইওভার বা আন্ডারপাস যেটা সম্ভব সেটা আমার করিব, যাতে এঠিকার মানুষের সুবিধা হয়, যাতে এই সেখার মানুষের কষ্ট কমে। তাছাড়াও আমরা যদি আসি শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে। আমার বেকার যুবক ঘর, বেকার ভাইয়ের ঘর যেমন ভাতা পাবে, উমা সেরকম 1 কোটি বেকারের আমরা হয় কর্মসংস্থানের ব্যবস্থা করিব, মানে স্বনির্ভর করিব। আর না হলে আমরা কী করিব, চাকরির ব্যবস্থা করিব। আমরা জানেন যে 6 লক্ষ সরকারি পদ কিন্তু খালি আছে, কিন্তু ইমার সরকারি পদ ভুলেবার নয়, কারণ ইমার তো পয়সাও নাই, পয়সা আয় করার ক্ষমতাও নাই, করিবারও নয়, নিজস্ব প্ল্যান নাই, পশ্চিমবঙ্গ ধ্বংস করে দিয়েছে। এই থেকে আমার পরিবর্তন করার নেগিবে, তার জন্য পাল্টানো দরকার। চাই পাল্টানো দরকার। বাঁচতে চাই। ভারত মাতা কি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ লোকপ্রিয় সাংসদ মাননীয় ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি, লড়াকু নেতা সম্মানীয় শ্যামল রায় মহাশয়। বন্দে মাতরম, ভারত মাতা কি। আর 2-3 মিনিটের মধ্যেই অমিত শাহজি এখানে পৌঁছে যাবেন। আপনারা হেলিপ্যাডের দিকে কেউ আর ঢুকবেন না, মঞ্চের পূর্ব দিকে চলে আসুন। এখান থেকে কাছ থেকে অমিত শাহজির বক্তব্য শুনতে পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, মঞ্চের বাঁ পাশে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে, এই জায়গাটায় চলে আসুন। আর রাস্তায় ভিড় না করে মাঠে চলে আসুন। নমস্কার। বলো ভারত মাতা কি। বন্দে বন্দে। আজকে জলপাইগুড়ির পুণ্যভূমিতে রাজগঞ্জের এই পবিত্র মাটিতে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি মহাশয় আর অল্প সময়ের মধ্যে আমাদের এই সভা মঞ্চে উপস্থিত হবেন। আজকের এই নির্বাচনী সভায় মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজগঞ্জ বিধানসভার ভারতীয় জনতা পার্টির সম্মানীয় পদপ্রার্থী মাননীয় শ্রী দীনেশ সরকার মহাশয়। উপস্থিত আছেন আমাদের জলপাইগুড়ি সদর বিধানসভার সম্মানীয় ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী অনন্তদেব অধিকারী মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্য কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদক এবং জলপাইগুড়ির ভূমিপুত্র মাননীয় শ্রী বাপি গোস্বামী মহাশয়। উপস্থিত আছেন আমাদের জলপাইগুড়ি লোকসভার লোকপ্রিয় সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় মহাশয়। উপস্থিত আছেন রাজগঞ্জ এবং জলপাইগুড়ির আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় মণ্ডল সভাপতিগণ, সম্মানীয় জেলা নেতৃত্বগণ এবং আজকের এই সভা মঞ্চের সামনে আগত জলপাইগুড়ি এবং রাজগঞ্জ বিধানসভার সুধী সজ্জন নাগরিকবৃন্দ, ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সবান্ধব নমস্কার এবং দলের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। বন্ধু, আজকে নির্বাচনী জনসভা, আর এই নির্বাচনী জনসভায়
আমি কেবলমাত্র একটা কথাই বলবো যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বন্ধু, পাল্টানোর প্রয়োজনটা কেন? কেন পাল্টানোর প্রয়োজন সেই সম্পর্কে আমি দুই একটি কথা বলবো শুধু আপনাদের কাছে। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন করছি, যদি কোনো তৃণমূল কংগ্রেসের বন্ধু থেকে থাকেন তাদেরকেও প্রশ্ন করছি, তৃণমূল কংগ্রেসকেও প্রশ্ন করছি, এই 15 বছরে এই রাজগঞ্জ, এই জলপাইগুড়ি সদর বিধানসভা থেকে কত হাজার ছেলে মেয়ে যারা কর্মসংস্থান না পেয়ে, কাজ না পেয়ে এই রাজগঞ্জ এবং জলপাইগুড়ি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা প্রায় 70,000-এর উপরে। এই দুইটি বিধানসভা মিলে 70,000-এর উপরে আমাদের ঘরের সন্তানরা তাদের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে, তাদের স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে শুধু পেটের দায়ে এই তৃণমূল কংগ্রেসের অকর্মণ্যতার জন্য বাড়ি ছেড়ে ওই ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। তাই তৃণমূলকে পাল্টানো দরকার এবং বিজেপি সরকারকে প্রয়োজন। 15 বছর ধরে শাসন করছে তৃণমূল কংগ্রেস, এককভাবে শাসন করছে। স্বাধীনতার পরে 79 বছর সময়কাল অতিবাহিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়নি। তারপরেও কেন কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস মিলে এই পশ্চিমবঙ্গকে, এই জলপাইগুড়িকে আজকে রসাতলে নামিয়ে দিয়েছে? তার জবাব দেবার জন্য এই তৃণমূল কংগ্রেসকে পাল্টাতে হবে, বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে জলপাইগুড়ির পুণ্যভূমিতে এত বড় লোকসভা, আজকে একটা উপযুক্ত হাসপাতাল নেই। কেন থাকবে না? 79 বছর ধরে তো আপনারাই জামা পাল্টে শাসন এবং শোষণ করে চলছেন। কেন একটা উপযুক্ত আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলো না? একটা সাধারণ রোগে এই জলপাইগুড়িবাসীকে ছুটে যেতে হয় বিজেপি শাসিত মহারাষ্ট্রে, ছুটে যেতে হয় বিজেপি শাসিত আসামে, ছুটে যেতে হয় গুজরাটে, ছুটে যেতে হয় মধ্যপ্রদেশে। সেখানে যদি সেখানকার সরকার যদি 15-20 বছর ক্ষমতায় থাকবার পর আন্তর্জাতিক মানের, বিশ্বমানের অত্যাধুনিক হাসপাতাল তৈরি করতে পারে, আপনারা কেন এই বামফ্রন্ট, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মিলে এই 79 বছরে এই জলপাইগুড়ির মাটিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে পারলেন না? তার জবাবটা তো আপনাদের দিতে হবে। তারপরেও আপনাদের রাখতে হবে বন্ধু, যারা পালা করে 79 বছর ধরে শাসন এবং শোষণ করছে, এই গরিবের ঘাম রক্ত চোষার মতো চুষে চুষে নিংড়ে নিয়ে দরিদ্র থেকে দরিদ্রতর করে দিয়েছে। মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, মায়েদের শাখা ভেঙেছে, সিঁদুর মুছেছে এবং বাড়ির ছোট ছোট বোনেদের ধর্ষণ করেছে। মৌলবাদীদের, জেহাদিদের উস্কে দিয়ে তাদের আর 1 সেকেন্ডও এই পশ্চিমবঙ্গের মাটিতে ওই নবান্নেতে থাকবার কোনো অধিকার নেই। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। হিসেব আছে, 79 বছরের হিসেব। বিদ্রোহী কবির ভাষায় বলতে হয়, দিনে দিনে বাড়ি ছেদে না, শুধিতে হইবে ঋণ, ঋণ শুধিতে হইবে। তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট আপনারা সম্মিলিতভাবে
যে ক্ষতিটা পশ্চিমবঙ্গের করেছেন, আগামী প্রজন্মের যে ক্ষতি করেছেন, ঋণ আপনাদের শোধ করতে হবে। এই বাংলার মাটিতে, এই জলপাইগুড়ির মাটিতে সেই ঋণ সুদে আসলে শোধ করে দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। কেউ রুখতে পারবেন না আপনারা, আমি সে কথা গর্বের সঙ্গে বলে গেলাম। বন্ধু ভেবে দেখুন তো, জলপাইগুড়ি তো বটেই, উত্তরবঙ্গ তো বটেই, আজকে ৭৯ বছর ধরে এককভাবে ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস কটা শিল্প কলকারখানা এই উত্তরবঙ্গের মাটিতে স্থাপন করেছে? কটা করেছে? হিসেবটা দিতে হবে তো, হিসেব চাচ্ছে জনগণ। কটা শিল্প হলো, কটা কলকারখানা হলো? সরকারি চাকরির দিশে নেই। কটা সরকারি চাকরির পরীক্ষাতে আমাদের ঘরের শিক্ষিত মেধাযুক্ত উপযুক্ত সন্তানেরা এই ১৫ বছরে চাকরির পরীক্ষাতে বসার সুযোগ পেয়েছে? সেই হিসেবটা তো দিতে হবে আপনাদের। কবে দেবেন সে হিসেব? আবারও ৫ বছরের জন্য ভিক্ষে চাইছেন? আপনাদের বলছি, এই সভামঞ্চের সামনে যে হাজারে হাজারে যে জনতা, জলপাইগুড়ির জনতা উপস্থিত হয়েছেন, আপনাদের বলছি, এই তৃণমূল কংগ্রেসের নেতারা যখন আপনাদের ঘরে গিয়ে তাদের সমর্থনে ভোটটা চাইবে, তখন সবিনয়ে বলবেন কটা চাকরির ব্যবস্থা করেছেন? আমার ঘরের ছেলেটা কই ১৫ বছরে কটা চাকরির পরীক্ষায় বসলো, কটা চাকরি পেল, কটা শিল্প হলো, কটা হাসপাতাল হলো? আপনাকে তো হিসাবটা দেবেন, তারপরে আপনাদের বিচার হবে। এই কথাটা বলার সময় এসেছে বন্ধু। তাই বন্ধু, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধুমাত্র একটা কথাই বলবো যে অনেক হয়েছে, অনেক হয়েছে আর নয়। আমি শুধু বলে যাই সে আমার বক্তব্যের শেষকালে যে ২০ বৃক্ষের ৩টি ফুল, বাম, কংগ্রেস আর তৃণমূল, আর সেটা হবে এবার নির্মূল। আর গোটা বাংলা জুড়ে শুধু ফুটবে পদ্ম পদ্ম আর পদ্ম ফুল। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ শ্যামলদাকে। ভারত মাতা কি, ভারত মাতা কি। আর ২ মিনিটের মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজগঞ্জের পুণ্যভূমিতে পদার্পণ করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, হেলিপ্যাডের দিকে ভিড় বাড়াবেন না, আপনারা মাঠের দিকে চলে আসুন। ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করছি, হেলিপ্যাডের দিকে আর লোক ঢুকতে দেবেন না। আর ২-৩ মিনিটের মধ্যেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে পদার্পণ করবেন। এখন আপনাদের সামনে বক্তব্য, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি, আপনারা রাস্তা থেকে নেমে মাঠের পূর্ব দিকে চলে আসুন। রাস্তাতে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, মঞ্চের পূর্ব দিকে চলে যান। মঞ্চের পূর্ব দিকে সকলে চলে আসুন। সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা মঞ্চের পূর্ব দিকে চলে আসুন। ভারত মাতা কি, ভারত মাতা কি। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আপনাদের কিন্তু গলার আওয়াজ নেই, এভাবে কিন্তু আওয়াজ নবান্নে পৌঁছাবে না, আরে জোরে চিৎকার করতে হবে। বলেন জয় জয় শ্রীরাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদক, জলপাইগুড়ির ভূমিপুত্র,
বিজন গোস্বামী লড়াকু নেতা ওরফে বাপিদা। ভারত মাতা কি জয় জয় শ্রীরাম। ভারতবর্ষের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের লোকপ্রিয় নেতা, রাজনীতির চাণক্য সম্মানীয় অমিত শাহজির আজকের এই নির্বাচনী জনসভা, এই জনসভায় উপস্থিত সম্মানীয় জেলা সভাপতি শ্যামলদা, সম্মানীয় রাজগঞ্জ এবং জলপাইগুড়ির প্রার্থী সম্মানীয় দীনেশ দা তথা হারাধন দা, সম্মানীয় অনন্তদেব অধিকারীদা, লোকপ্রিয় সাংসদ আমাদের সকলের গর্বে জয়ন্তদা সহ সম্মানীয় মঞ্চ, এই নির্বাচনী সভায় হাজার হাজার আগত সবাইকে আমি জানাই শ্রেণী বিন্যাসে প্রণাম, নমস্কার ও ধন্যবাদ। আজকের এই নির্বাচনী জনসভায় বিভিন্ন বক্তা বিভিন্নভাবে তার বক্তব্য রেখেছেন। শুধু পরিশেষে আমি একটি কথাই বলবো, কারণ আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষুনি আসবেন, যে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মেরকে ভালো পিড়িতে রাখবার জন্য বিজেপিকে ভোটটা দিতে হবে। পশ্চিমবাংলাকে বাংলাদেশ থেকে হাত থেকে রক্ষা করবার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। পশ্চিমবাংলাকে জিহাদি কার্যকলাপ থেকে রুখবার জন্য পদ্মফুলে ভোট দিতে হবে। পশ্চিমবাংলাকে ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়ন করবার জন্য পদ্মফুলে ভোট দিতে হবে। আপনারা যদি এই পদ্মফুলে ভোট না দিয়ে আপনার মূল্যবান ভোটটাকে নষ্ট করেন, পশ্চিমবাংলা আবার পিছিয়ে পড়বে। হাজার হাজার বেকার, তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে যাবে, মা বোনের সম্মান থাকবে না, শিক্ষিত ছেলেরা চাকরি পাবে না, নিরাপত্তা পাবে না, হসপিটালের বিল্ডিং থাকবে চিকিৎসা পাবে না, স্কুল কলেজের বিল্ডিং থাকবে শিক্ষা পাবে না, দুর্নীতি স্বজন পোষণ চলবে। আমরা আপনাদের বলতে চাই, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার করুন। যত পরিযায়ী শ্রমিক ভাই বোনরা আছেন তারা সবার মায়ের কোলে ফিরে আসবে। পরিযায়ী শ্রমিক ভাইয়েরা ভাইফোঁটার দিন বোনের কাছে ভাইফোঁটা নিবে। আমাদের পশ্চিমবাংলার সেই আরজি করের নির্যাতিতা মা, যিনি মোদিজির প্রতিনিধি হয়ে এই খুন, ধর্ষক, চোর ডাকাতের বিরুদ্ধে লড়াই নেমেছেন, সেই পদ্মফুলের প্রতীকে সবাই মিলে ভোট দিবেন, আওয়াজ তুলবেন। পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। বাংলার পরিবর্তন আনতে হবে। যে সন্তান নিজের মা বাবা স্ত্রী ছেলে মেয়েকে থুয়ে পেটের তাগিদে ভিন্ন রাজ্যে চাকরি করে, তার কি অপরাধ? যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে অত্যাচার হয়ে এই দেশে এসেছিলেন, তার কি অপরাধ? যে শিক্ষিত বেকার চাকরি পাচ্ছে না, টাকা দিতে পারছে না, তার কি অপরাধ? প্রশ্ন করবেন তৃণমূলকে। আমরা কথা দিচ্ছি, মোদিজির নেতৃত্বে এই পরিবারতন্ত্র ধ্বংস হবে। মোদিজির নেতৃত্বে আমরা জুলুমবাজ সিন্ডিকেট রাজকে খতম করব। মোদিজির নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মায়ের সিঁদুরের সম্মান ফিরিয়ে দেব। মোদিজি দেখিয়ে দিয়েছিলেন যে আমার বোনের স্মৃতির সিঁদুর দেখে যারা গুলি করে হত্যা করেছিল তাদেরকে খতম করেছে, তাদের মাটিতে গিয়ে তাদেরকে খতম করেছে। এটাই ভারতীয় জনতা পার্টি। কোন সনাতনী সমাজের মায়ের স্মৃতির সিঁদুরের যে অপমান করবে, তাকে এই মাটিতে, পবিত্র হিন্দুস্তানের মাটিতে তাকে খতম করা হবে। খতম আমরা করেছি সেই পাকিস্তানি ঘুষবেটিদের। এটাই ভারতীয় জনতা পার্টি। আসুন
সবাই মিলে ডবল ইঞ্জিন সরকার তৈরি করি, সবাই মিলে বাংলাকে সোনার বাংলা করি। রবীন্দ্রনাথ ঠাকুর, শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা, নেতাজি সুভাষ বসুর বাংলা, বীর চিলারায়ের বাংলা, বীর পঞ্চানন ঠাকুরের বাংলা, বিরসা মুন্ডা বাংলা, হাজার হাজার মহিষী ক্ষুদিরাম বোস থেকে আরম্ভ করে স্বাধীনতা সংগ্রামী বাংলা। এই বাংলাকে লুট করলো এই তৃণমূলের ফট্টেন্টিরা, যাদের কানে দুল, মাথার চুল লাল, আর এই তোলাবাজরা। এই তোলাবাজদেরকে বাংলার মাটির থেকে উৎখাত করতে হবে। তাহলে আপনার আমার পরিবার, এই সমাজ শান্তি থাকবে, ভালো থাকবে। আর এই তৃণমূলকে হাওয়া দিচ্ছে কংগ্রেস, কমিউনিস্টরা, এদেরকে বর্জন করবেন। এরা ভণ্ড ধর্ম নিরপেক্ষ, এরা মাথায় টুপি পরে ভণ্ড ধর্ম নিরপেক্ষ স্লোগান দেয়। বাংলাদেশে হিন্দু মা বোনরা নির্যাতিত হলে হিন্দু পরিচয়ের জন্য কোনো হিন্দু পরিচয় দিয়ে যখন তাকে হত্যা করা হয়, তখন কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূলরা মিছিল করে না, প্রতিবাদ করে না। প্যালেস্তাইনে বোম পড়লে কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূলরা কি করে? মোমবাতি মিছিল করে। এরা হিন্দু জাতির শত্রু, এরা হিন্দু জাতির কলঙ্ক। এদেরকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে বাংলার মাটির থেকে। তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। আমরা সমস্ত ধর্মকে সম্মান করি, কিন্তু তোষণ করি না। তোষণের রাজনীতি বিজেপি করবে না। সারাদিন মাছ মাংস খাবো, সব ধরনের খাওয়া খাবো, নেশা করব, আর সন্ধ্যাবেলায় মমতা ব্যানার্জি মাথায় টুপি পরে ইফতার করবে, ওই ভণ্ডামি আমরা করব না। আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। আমরা তোষণের রাজনীতি করি না, জীবনে কোনদিন তোষণের রাজনীতি আমরা করিনি, করব না। ভারতীয় জনতা পার্টি যেটা করে, যেটা বলে সেটা করে। তাই এই অবহেলিত উত্তরবঙ্গ, এই অবহেলিত উত্তরবঙ্গে যদি উন্নয়ন চান, ভালো হাসপাতাল চান, শিক্ষা ব্যবস্থা চান, যদি কলকারখানা চান, উন্নয়নের জোয়ার আনতে চান, তাহলে ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে মোদিজির হাত ধরে দীনেশ দাকে এবং অনন্ত দাকে পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কারণ এই নির্বাচন আমার আপনার বেঁচে থাকার লড়াইয়ের নির্বাচন। আমরা যে সম্পত্তি করেছি, যেভাবে আমরা জীবনে কষ্ট করে 1 টাকা 2 টাকা জমিয়ে বাড়ি করেছি, জমি করেছি, আমার ছেলে মেয়েকে বড় করেছি, এই পশ্চিম বাংলা যদি বাংলাদেশ হয়, এই ভিটে মাটি ত্যাগ করতে হবে আপনাদেরকে আবার। তাই এই ভিটে মাটি যদি ত্যাগ করতে না হয়, বাংলাদেশ হতে না হয়, এখানে যদি জিহাদি কার্যকলাপ হতে না চান, তাহলে সমস্ত সনাতনী সমাজের মানুষ, রাষ্ট্রবাদী মুসলিমদেরকে অনুরোধ করব, সবাই পদ্মফুলে সামিল হন। পদ্মফুলে সামিল হয়ে বিজেপির পতাকা নিয়ে পদ্মফুলে ভোট দিন, আর রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সরকার গঠন করুন, তাহলে উন্নয়ন আসবে। এই ভণ্ড, এই নাটকবাজি, দুর্নীতিবাজ, চিটিংবাজ এবং পিসি ভাইপো কোম্পানি লিমিটেড আর এই রাষ্ট্রদ্রোহীদেরকে পরাস্ত করবেন, এই আশা আমি রাখি। সবার শেষে একটা কথাই বলবো, আপনাদের কথা দিচ্ছি, যে পরিযায়ী শ্রমিক ভাইয়েরা বিদেশের মাটিতে গিয়ে কাজ করছেন, 6 মাস সময় দেবেন, ক্ষমতা আসার পর তার মায়ের কোলে ফিরিয়ে দেব, তার সন্তানের কাছে সেই ভাইকে ফিরিয়ে দেব। সে সন্তান তার মা তার স্ত্রীকে নিয়ে বাড়িতে দুধে ভাতে খাবে, এই সংকল্প আমরা করে দিয়ে গেলাম আপনাদের কাছে। আর পুলিশ বন্ধুদেরকে বলবো, পুলিশের যারা এখানে ডিউটি করছে বলবো, নির্লজ্জভাবে চটি চাটা করবেন না, নিজের ব্যক্তিত্ব মেরুদণ্ড সোজা রাখুন। চাকরি আপনাকে তৃণমূল দেয়নি, চাকরি আপনাকে তৃণমূল দেয়নি, মেরুদণ্ড সোজা রাখুন। পরিবর্তন, রাজনীতিতে পরিবর্তন হয়, যেমন ঋতু পরিবর্তন হয়, শীত আসে, গরম আসে, ঠান্ডা আসে, বর্ষা আসে, খরা মৌসুম আসে, রাজনীতি পরিবর্তন হবে। তাই আপনাদের বলছি, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, সমস্ত তালিকা আমাদের কাছে আছে, ভদ্র সভ্য হয়ে কাজ করুন, নিরপেক্ষ কাজ করুন। আর তৃণমূলের এই লাল চুল আর কানের দুলদের বলতে চাই, সংযত হন, ভদ্র হন। অন্যায় যে করেছেন, গরিব মানুষের টাকা লুট করেছেন, মানুষের সাথে অসভ্যতামি করেছেন, জমি দখল করেছেন, মাফিয়া রাজ চালু করেছেন,
মানুষের কাছে ক্ষমা চান, নাহলে আগামী দিন আপনার পরিবারের ছেলে মেয়েকে বলবে অমুক তৃণমূলের চোরের বেটা, চোরের জামাই, চোরের মেয়ে। এ কথা আপনাদের আগামী দিন শুনতে হবে। এটা যদি শুনতে না হয়, সংযত হন, ভদ্র হন, দুয়ার তুলে ক্ষমা চান, হাত জোর করে ক্ষমা চান জনগণের কাছে। ক্ষমা চা অন্যায় নয়, অন্যায় নয় ক্ষমা চাওয়া, নাহলে আগামী দিন মানুষ আপনাদেরকে দেখে ঘৃণায় থুতু ফেলবে, মানুষ আপনাদেরকে দেখে আপনাদেরকে দৌড় পাড়াবে। তাই ভালো থাকুন। এই কটি কথা বলে আমাদের হারানন্দা দীনেশ সরকার এবং অনন্তদাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে রাজগঞ্জের পবিত্র ভূমিতে পদ্মফুলের বিধায়ক নির্বাচিত করবেন, জলপাইগুড়ি নির্বাচিত করবেন। এই কটি কথা বলে শ্রেণী বিনাশে আমার প্রণাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ বাপিদাকে। আর 1-2 মিনিটের মধ্যেই অমিত শাহজি এখানটায় ল্যান্ডিং করবেন। আপনারা ধৈর্য ধরে হেলিপ্যাডের পাশ থেকে দূরে সরে দাঁড়ান এবং মাঠের ভিতরে প্রবেশ করুন। হেলিপ্যাড থেকে সরে দাঁড়ান। এখনই হেলিকপ্টারে রাজগঞ্জের পবিত্র ভূমিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পদার্পণ করবেন। বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম, भारत माता की জয় भारत माता की জয়, श्री राम। জয় জয় শ্রীরাম। সবাই মিলে বলুন তালে তালে, বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসাম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, আসাম বিধানসভা নির্বাচনে রাজগঞ্জের মনোনীত প্রার্থীকে পদ্মফুল চিহ্নে, ভোট দিন, ভোট দিন, আলাদা সরকারকে পদ্মফুল চিহ্নে, ভোট দিন, ভোট দিন, জলপাইগুড়ি সদর বিধানসভা মনোনীত ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অন্নদেব অধিকারীকে পদ্মফুল চিহ্নে, ভোট দিন, ভোট দিন। ভোট ভোট আবার ভোট, পদ্মফুলের সব ভোট, ভোট ভোট আবার ভোট, পদ্মফুলের সব ভোট। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন। আরে বাঁচতে চাই, বিজেপি তাই, বাঁচতে চাই, বিজেপি তাই, বাঁচতে চাই, বিজেপি তাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, আরে মহাদেশের মহানেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আরে মহাদেশের মহানেতা যশস্বী প্রধানমন্ত্রী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আরে জলপাইগুড়ির পূর্ণভূমিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যশস্বী প্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বাগতম, স্বাগতম স্বাগতম, জলপাইগুড়ির পূর্ণভূমিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বাগতম, স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে ভোট ভোট আবার ভোট, পদ্মফুলের সব ভোট, ভোট দেবেন কোনখানে, পদ্মফুলের মাঝখানে, ভোট দেবেন কোনখানে, পদ্মফুলের মাঝখানে, আরে পাড়ায় পাড়ায় জানিয়ে দিন, পদ্মফুলে ভোট দিন, পাড়ায় পাড়ায় জানিয়ে দিন, পদ্মফুলে ভোট দিন, পাড়ায় পাড়ায় জানিয়ে দিন, পদ্মফুলে ভোট দিন, ভোট ভোট আবার ভোট, পদ্মফুলের সব ভোট। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পদ্মফুল চিহ্নে, ভোট দিন, ভোট দিন। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, মাতরম। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, 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 পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বাঁচতে
বিজেপি তাই, বাঁচতে চাই, বিজেপি তাই, বাঁচতে চাই। বিজেপি তাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর কিছুক্ষণের মধ্যেই আমার দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি মহাশয় আর অনেক পরেই আমার গিলা সেবারে মধ্যে আসিয়া উপস্থিত হবে। মুই তোমার গিলার জন্য একটা অনুরোধ করি, আমি সকলের কাছে অনুরোধ করব, দাদা ভাইদের কাছে, যখন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতজি যখন আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন, আপনারা সকলেই দুহাত ভরে করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানাবেন। এবং আমার মা বোনেদের কাছে আমি আবেদন রাখছি যে উনি যখন সভাস্থলে প্রবেশ করবেন, আপনারা সকলেই ওনাকে উলুধ্বনির মধ্য দিয়ে স্বাগত জানাবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন। ভোট ভোট আবার ভোট, পদ্ম ফুলের সব ভোট, ভোট ভোট আবার ভোট। পদ্ম ফুলের সব ভোট, ভোট দেবেন কোনখানে, পদ্ম ফুলের মাঝখানে, ভোট দেবেন কোনখানে, পদ্ম ফুলের মাঝখানে। পাড়ায় পাড়ায় জানিয়ে দিন, পদ্ম ফুলে ভোট দিন, পাড়ায় পাড়ায় জানিয়ে দিন, পদ্ম ফুলে ভোট দিন, পাড়ায় পাড়ায় জানিয়ে দিন। পদ্ম ফুলে ভোট দিন। আরে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, আরে পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার। আরে বিজেপি 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 চাপাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি 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 চাপাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি 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 চাপাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন। তৃণমূলের বিসর্জন। বাঁচতে চাই, বিজেপি তাই, বাঁচতে চাই, বিজেপি তাই, বাঁচতে চাই, বিজেপি তাই, বাঁচতে চাই। বিজেপি তাই। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, 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 পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পদ্মফুল চিহ্নে, ভোট দিন, ভোট দিন, আরে আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পদ্মফুল চিহ্নে, ভোট দিন, ভোট দিন। আরে ভোট ভোট আবার ভোট, পদ্ম ফুলে সব ভোট, আরে তোমার ভোট আমার ভোট, পদ্ম ফুলে সব ভোট, তোমার ভোট আমার ভোট। পদ্ম ফুলে সব ভোট, পাড়ায় পাড়ায় জানিয়ে দিন, পদ্ম ফুলে ভোট দিন, পাড়ায় পাড়ায় জানিয়ে দিন, পদ্ম ফুলে ভোট দিন, ভোট ভোট আমার ভোট। পদ্ম ফুলে সব ভোট। আরে এবার ভোটার জিতবে কে? বিজেপি আবার কে, এবার ভোটার জিতবে কে? বিজেপি আবার কে, এবার বাংলায় সরকার করবে কে? বিজেপি আবার কে, এবার বাংলায় সরকার করবে কে? বিজেপি আবার কে? বিজেপি 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 চাপাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি 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 চাপাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার। 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, 26 নির্বাচন। তৃণমূলের বিসর্জন। আরে বাঁচতে চাই, বিজেপি তাই, বাঁচতে চাই। বিজেপি তাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
वंदे मातरम वंदे मातरम जय 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 श्री राम जय श्री राम Hey! ওকে ওকে ডাকি वंदे मातरम वंदे मातरम ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ আসন্ন বিধানসভা নির্বাচনের দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে অনন্তদেবকে পদ্ম ফুল চিহ্নে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে মা বোনদের সম্মান রক্ষাতে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে আরে এবার ভোটে জিতবে কে বিজেপি রাজগঞ্জে জিতবে কে জলপাইগুড়িতে জিতবে কে পশ্চিম বাংলায় জিতবে কে বিজেপি দিকে দিকে জিতবে কে বিজেপি আবার কে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বাঁচতে চাই বিজেপি চাই বাঁচতে চাই বিজেপি চাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছেই চলবে চলছেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছেই চলবে চলবে তৃণমূলের গুন্ডারা হুঁশিয়ার হুশিয়ার হুশিয়ার তৃণমূলের সন্ত্রাসবাদী গুন্ডারা হুঁশিয়ার হুশিয়ার হুশিয়ার হুঁশিয়ার হবে না বিস্তার পাবে না হুঁশিয়ার হবে না নিস্তার পাবে না। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অনন্তদেবকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট রাজগঞ্জে সার্বিক উন্নয়নের জন্য দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট মা বোনদের সম্মান রক্ষার জন্য দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে ভোট দিবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে মা বোনদের বলে যাই মা বোনদের বলে যাই পদ্ম ফুলে ভোট চাই দাদা দিদিদের বলে যাই পদ্ম ফুলে ভোট চাই বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় এবার ভোটে জিতবে কে বিজেপি আবার কে এবার ভোটে জিতবে কে বিজেপি আবার কে রাজগঞ্জে জিতবে কে বিজেপি আবার কে জলপাইগুড়িতে জিতবে কে বিজেপি আবার কে ধূপগুড়িতে জিতবে কে বিজেপি আবার কে মেকলিগঞ্জে জিতবে কে বিজেপি আবার কে আরে দিকে দিকে জিতবে কে বিজেপি আবার তাই তো বলে তৃণমূলের চামচারা হুঁশিয়ার হুশিয়ার হুশিয়ার তাই তো বলে তৃণমূলের গুন্ডারা হুঁশিয়ার হুশিয়ার হুশিয়ার হুঁশিয়ার হবে না নিস্তার পাবে না হুঁশিয়ার হবে না নিস্তার পাবে না বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় একবার দুহাত তুলে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বিধানসভা প্রার্থী দিনের সরকারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম
বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি ফুলে ভোট চাই পদ্ম ফুলে ভোট চাই পদ্ম ফুলের ভোট চাই বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম জয় 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 শ্রীরাম জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আসন্ন বিধানসভা নির্বাচনের দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে অনন্তদেবকে পদ্ম ফুল চিহ্নে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অনন্তদেব অধিকারীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিবেন কোনখানে ভোট দিবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে ভোট পদ্ম ফুলের মাঝখানে বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ তৃণমূলের সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে অনন্তদেবকে পদ্ম ফুল চিহ্নে রাজগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে অনন্তদেবকে পদ্ম ফুল চিহ্নে মা বোনদের সুরক্ষা নিরাপত্তার জন্য দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে পশ্চিম বাংলা সার্বিক উন্নয়নের স্বার্থে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিবেন কোনখানে ভোট দিবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে পদ্ম ফুলের মাঝখানে আরে এবার ভোটে জিতবে কে এবার ভোটে জিতবে কে রাজগঞ্জে জিতবে কে জলপাইগুড়িতে জিতবে কে দিকে দিকে জিতবে কে পশ্চিম বাংলায় জিতবে কে তাই তো বলে তৃণমূলের চামচারা হুঁশিয়ার তৃণমূলের সন্ত্রাসবাদীরা হুঁশিয়ার হুঁশিয়ার হবে না তৃণমূলের চামচারা হুঁশিয়ার হবে না তৃণমূলের গুন্ডারা হুঁশিয়ার হবে না পশ্চিম বাংলা সার্বিক উন্নয়নের সাথে দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে অনন্তদেব অধিকারীকে পদ্ম ফুল চিহ্নে মা বোনদের সুরক্ষা নিরাপত্তার জন্য দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে বেকার যুবক যুবতীদের চাকরির জন্য দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে পশ্চিম বাংলা কলকারখানা স্থাপনের জন্য দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে পশ্চিম বাংলা সার্বিক উন্নয়নের জন্য দিনে সরকারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিবেন কোনখানে ভোট দিবেন কোনখানে
আরে বাঁচতে চাই, বাঁচতে চাই। রাজগঞ্জের পূর্ণভূমিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে স্বাগতম। স্বাগতম, স্বাগতম, রাজগঞ্জের পূর্ণভূমিতে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে স্বাগতম। স্বাগতম, স্বাগতম, রাজগঞ্জের পূর্ণভূমিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে স্বাগতম। স্বাগতম, স্বাগতম, রাজগঞ্জের পূর্ণভূমিতে অমিত শাহজিকে স্বাগতম। স্বাগতম। বন্দে মাতরম। বন্দে মাতরম। জিন্দাবাদ। বন্দে মাতরম। স্বাগতম, 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 স্বাগতম। স্বাগতম, 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 বন্দে মাতরম। স্বাগতম, স্বাগতম, বন্দে মাতরম। স্বাগতম, 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 বন্দে মাতরম। বন্দে মাতরম। স্বাগতম, 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 বন্দে মাতরম। বন্দে মাতরম। স্বাগতম, 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 বন্দে মাতরম। জপত, 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 জপত। স্বাগতম, 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 বন্দে মাতরম। বন্দে মাতরম। জপত, জপত। স্বাগতম, 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 বন্দে মাতরম। স্বাগতম, 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 বন্দে মাতরম। জপত, জপত। স্বাগতম, 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 বন্দে মাতরম। বন্দে মাতরম। স্বাগতম, স্বাগতম, বন্দে মাতরম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বন্দে মাতরম। স্বাগতম, 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 বন্দে মাতরম।
বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ রাজধানীর পূর্ণভূমিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম জলপাইগুড়ির পূর্ণভূমিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম জলপাইগুড়ির পূর্ণভূমিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম রাজগঞ্জের পূর্ণভূমিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগতম স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় মাতরম 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 স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 স্বাগতম 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 বন্দে মাতরম জিন্দাবাদ 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 জয় 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 শ্রীরাম স্বাগতম 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 বন্দে মাতরম মুই সোগারটা অনুরোধ করেন দিদির ঘর করে কোনে জোগাড় দিবেন কোনে সোগার জোগাড় আর হাত তালি দাও স্বাগতম স্বাগতম জোগাড় দাও জোগাড় 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 দাও জোগাড় দাও বন্দে মাতরম জলপাইগুড়ির পুণ্যভূমিতে অমিত শাহজিকে জানাই স্বাগতম সোগাই দিদির ঘর জোগাড়টা দিতে থাকো জোগাড় দিতে থাকো যতক্ষণ না আমার যশস্বী
স্বরাষ্ট্রমন্ত্রী যতক্ষণ না আসন গ্রহণ করিবে ততক্ষণ পর্যন্ত হাততালি আর জোগাড়ের মধ্য দিয়া আমার এই রাজগঞ্জের বুকত আজি मेरे साथ बोलिए भारत माता की। क्यों भाई, राजगंज वालों की आवाज को क्या हो गया है? ये ममता दीदी को निकालना है या नहीं निकालना है? एक कट मनी वालों को हटाना है या नहीं हटाना है? उत्तर बंग को घुसपैठिया मुक्त करना है या नहीं करना है? सिंडिकेट को समाप्त करना है या नहीं करना है? भाजपा सरकार बनानी है या नहीं बनानी है? तो फिर राजगंज वालों, ऐसी आवाज नहीं चलेगी। मेरे साथ दोनों हाथ उठाइए, जरा उठाइए दोनों हाथ। विजय के संकल्प की मुट्ठी भींचे और प्रचंड आवाज से बोलिए जय श्री राम, जय जय श्री राम, वंदे वंदे। आज की इस विशाल जनसभा में मंच पर उपस्थित श्री जयंत कुमार राय जी, हमारे लोकप्रिय सांसद जलपाईगुड़ी, विजयन गोस्वामी जी, श्यामल राय जी, मनोज भुजेल जी, चंदन दत्ता जी, निताई मंडल जी, नकुल दास जी, बहन मिताली राय जी, देवाशीष डे जी, तपन राय जी, अर्जुन मंडल जी, सुशांत राय जी, तपेश डे जी, दिलीप चौधरी जी, विधान झा, मंटू बर्मन, और आज जिनको जिताने की अपील करने के लिए मैं आया हूं, राजगंज के हमारे प्रत्याशी श्री दिनेश सरकार जी। आगे आओ दिनेश भाई, जोर से ताली बजाओ जरा दिनेश भाई के लिए। और जलपाईगुड़ी के प्रत्याशी श्री अनंत देव अधिकारी जी। और आज राजगंज की इस विशाल जनसभा में आए हुए प्यारे भाइयों, बहनों, माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, आप सभी को राम राम। अरे भाई बैठ जाओ, तुम बैठ जाओ, बैठ जाओ ना। भाइयों बहनों, सबसे पहले मैं जोग माया काली मंदिर, श्री ब्राह्मरी देवी मंदिर, मस्कलाई वाड़ी मंदिर, पंचमुखी हनुमान, देवी चौधरानी काली मंदिर, जलपेश महादेव, ये सभी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करता चाहता हूं। मैं महान वीर चिलाराय जी को भी मन पूर्वक प्रणाम करता हूं। आप सभी को बंगाली नववर्ष पोइला बैसाख की
ढेर सारी शुभकामनाएं देना चाहता हूं। ये नया वर्ष हमारे बंगाल को सोनार बांग्ला बनाने वाला हो, ऐसी मैं प्रार्थना करता हूं। यहां पर आए हुए मेरे गोरखा भाई, राजवंशी भाई और बाकी सारी आबादी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। भाइयों बहनों, ये जलपाईगुड़ी बहुत बड़ा राजनीतिक सेंटर है। ममता को निकालने की शुरुआत हमारे जलपाईगुड़ी से करनी है, जलपाईगुड़ी से करनी। जलपाईगुड़ी की 7 सीट इस बार नरेंद्र मोदी जी की झोली में डालनी है, नरेंद्र मोदी जी की झोली। माताओं, भाइयों, बहनों, आप ईवीएम पर कमल का निशान ढूंढिए। चुनाव के बाद टीएमसी के गुंडों को ढूंढने का काम हम करेंगे, हम करेंगे। भाइयों बहनों, राजगंज और जलपाईगुड़ी में टीएमसी नेताओं द्वारा ट्रांसपोर्टर और व्यापारियों का कट मनी लिया जाता है या नहीं लिया जाता है? जोर से बोलो। बंद करना है ना? तो ममता कर सकती है क्या? भाईपो कर सकता है क्या? वो केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती है, भारतीय जनता पार्टी। भाइयों बहनों, इसे छोटे स्थान पर बाढ़ में 100 करोड़ रुपया ये ममता के गुंडे खा गए। 100 करोड़ रुपया। मुझे बताओ, ये 100 करोड़ रुपया उनसे वापिस लेना चाहिए या नहीं लेना चाहिए? जोर से बोलो, लेना चाहिए या नहीं लेना चाहिए? ये स्टोन माफिया को सीधा करना चाहिए या नहीं करना चाहिए? भाइयों बहनों, आप कमल के निशान पर बटन दबा दो। इस सिंडिकेट माफिया को उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। भाइयों बहनों, चाय बागान की इंडस्ट्री खत्म हो रही। इसके श्रमिकों के वेतन में बढ़ोतरी नहीं करते हैं। इनको भूमि का हक भी नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, भाजपा सरकार बनने के बाद 2.5 साल में हर चाय बागान को 500 रुपया हम भूमि का पट्टा देकर भूमि का मालिक बनाने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। भाइयों बहनों, यहां जलपेश मंदिर बहुत पुराना मंदिर है। इसकी कोई सुविधा करी नहीं है। मैं कहकर जाता हूं, चुनाव के बाद, भाजपा सरकार बनने के बाद
जलपेश मंदिर को 50 करोड़ रुपया खर्च कर यात्रियों की सुविधा करेंगे। अपनी राजवंशी भाषा को जरा ध्यान से सुनना। राजवंशी भाषा को 8वीं अनुसूची में लाने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। भाइयों बहनों, जलपाईगुड़ी टिम्बर और टूरिज्म के लिए जाना जाता था। ममता दीदी ने इसके अंदर चौथा टी जोड़ा, टीयर्स का टी, आंसुओं का टी। भारतीय जनता पार्टी के अनेक कार्यकर्ताओं पर ये ममता के गुंडों ने अत्याचार करा। 23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे, हम बरोबर कर देंगे। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। भाइयों बहनों, भारत सरकार ने गोरखा समस्या के समाधान के लिए बहुत सारे प्रयास करे, मगर दीदी साथ नहीं देती। इसीलिए हमने एक इंटरलॉक्यूलेटर बनाया है। मैं आज कहकर जाता हूं, चुनाव के बाद गोरखा समस्या का संवैधानिक समाधान भारतीय जनता पार्टी करेगी। और पूरे बंगाल भर के सभी दलों के कार्यकर्ताओं को मैं कहना चाहता हूं कि भाजपा सरकार बनने के बाद हम राजनीतिक दल के कार्यकर्ताओं पर जो झूठे राजनीतिक मुकदमे लगाए हैं, वो सारे मुकदमों को विड्रॉ करने का काम भारतीय जनता पार्टी करेगी। हमारे गोरखा भाइयों पर एक एक नेता पर 200-200 केस करे, सारे केस वापिस ले लिए जाएंगे। भाइयों बहनों, मुझे बताओ जरा, उत्तर बंग में एम्स होना चाहिए या नहीं होना चाहिए? अरे जोर से बोलो, होना चाहिए या नहीं होना चाहिए? ये वादा है, मई के बाद उत्तर बंग में एम्स बनाने का काम भारतीय जनता पार्टी करेगी। दार्जिलिंग से सुंदरवन नया नेशनल हाईवे बनाया जाएगा। 500 बेड का उत्तर बंग के लिए समर्पित एक कैंसर अस्पताल बनाया जाएगा। युवाओं के लिए आईआईटी बनाने का काम उत्तर बंग में अलग से भारतीय जनता पार्टी करेगी। एक आईआईएम भी उत्तर बंग में बनाएंगे। उत्तर बंग में एक खेल विश्वविद्यालय भी बनाएंगे और एक ट्राइबल यूनिवर्सिटी बनाने का काम भी भारतीय जनता पार्टी करेगी। अपने दार्जिलिंग को एडवेंचर हेरिटेज में बदलेंगे, टूरिज्म का सेंटर बनाएंगे। और भाइयों बहनों, मैं वादा कर कर जाता हूं, ये ममता को छातियां पीटने दो। हम पूरे बंगाल से चुन चुन कर घुसपैठिए को खदेड़ने का काम भारतीय जनता पार्टी करेगी। भाइयों बहनों, 4 नए इंडस्ट्रियल शहर
उत्तर बंग में बनाने का काम भाजपा सरकार करेगी। इतने सारे दीदी लोग हैं, दीदी लोग बताओ मुझे, 4 शादी की परमिशन होनी चाहिए किसी को? अरे जोर से बोलो दीदी लोग, होना चाहिए क्या? ये कुछ लोगों को 4 शादी का परमिशन दिए हैं और कुछ को 1 शादी का। आप भाजपा सरकार बना लो दीदी लोग, किसी को भी 4 शादी नहीं करने देंगे। यूनिफॉर्म सिविल कोड हर एक नागरिक के लिए समान नागरिक कानून लाने का काम भारतीय जनता पार्टी करेगी। बंगाल के सारे कर्मचारियों को 45 दिन में 7वां वेतन आयोग की तनख्वाह और डीए दोनों देने का काम भारतीय जनता पार्टी करेगी। और ये दीदी लोग इतनी बड़ी संख्या में आए हैं, आप सबके बैंक अकाउंट में 3000 रुपया हर महीना ट्रांसफर कर दिया जाएगा। और युवाओं, बेरोजगारी भत्ते के रूप में युवाओं के बैंक अकाउंट में भी हर महीना 3000 रुपया देने का काम। किसानों को अभी 6000 रुपया मिल रहा है, अब 6000 की जगह 9000 रुपया किसानों को देने का काम करें। गर्भवती माताओं को 21,000 रुपया और 6 पोषण किट देने का काम भारतीय जनता पार्टी करेगी। और दीदी लोग फिर से जोर से ताली बजाना। बसों में, सरकारी बस में 5 तारीख से एक भी दीदी को टिकट लेने की जरूरत नहीं है। 5 लाख तक का गरीबों का पूरा इलाज ऑपरेशन समेत मुफ्त में करेंगे। धान की एमएसपी को 3100 रुपया बढ़ाएंगे। विधवाएं, वरिष्ठ नागरिक और दिव्यांग जन को 2000 रुपया हर महीना देने का काम भारतीय जनता पार्टी करेगी। भाइयों बहनों, मुझे बताओ, अयोध्या में राम मंदिर बनाना चाहिए था या नहीं बनाना चाहिए था? अरे जोर से बोलो भाई, बनाना चाहिए था या नहीं बनाना चाहिए था? 550 साल से पहले मुगल, फिर अंग्रेज, फिर कांग्रेस और ममता रामलला को टेंट में रखे हुए थे। 2019 में आपने भाजपा सरकार बनाई, मोदी जी को दूसरी बार प्रधानमंत्री बनाया। मोदी जी ने राम मंदिर बनाकर जय श्री राम। और ममता दीदी, आपका चेला हुमायूं कबीर नाटक करने के लिए आपसे अलग हुआ है। वो बंगाल की भूमि पर बाबरी मस्जिद बनाना चाहता है। ममता दीदी, कान खोलकर सुन लो, ये बंगाल भारत में है। बंगाल में किसी को बाबरी मस्जिद नहीं बनाने देंगे। भाइयों बहनों, मुझे बताओ, ये कश्मीर जो है हमारा है या नहीं है? जोर से अंत तक बताओ, कश्मीर हमारा है या नहीं है?
धारा 370 हटानी चाहिए थी या नहीं हटानी चाहिए थी? भाइयों बहनों, 75 साल तक कांग्रेस, कम्युनिस्ट, ममता, सपा, बसपा, डीएमके, ये सभी ने धारा 370 को रोक कर रखा था। मोदी जी ने 5 अगस्त 2019 को धारा 370 को समाप्त कर कश्मीर को हमेशा के लिए भारत का कर दिया। ये मनमोहन सिंह और ममता की जब सरकार थी, आए दिन आतंकी हमले होते थे और ये आतंकवादियों को बिरयानी खिलाते थे, बिरयानी। नरेंद्र मोदी जी की सरकार आई, उरी में हमला हुआ, हमने सर्जिकल स्ट्राइक किया। पुलवामा में हमला हुआ, एयर स्ट्राइक किया। और पहलगाम में हमला हुआ, ऑपरेशन सिंदूर कर घर में घुसकर आतंकवादियों को समाप्त करने का काम भारतीय जनता पार्टी। भाइयों बहनों, मोदी जी ने देश से आतंकवाद को समाप्त किया। हमने देश से नक्सलवाद को समाप्त किया है। और मैं कहकर जाता हूं, हम त्रिपुरा में भाजपा सरकार है, आसाम में भाजपा सरकार है, बिहार में भी बन चुकी है, बंगाल में बना दो। एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। भाइयों बहनों, पूरे बंगाल को एक प्रकार से भ्रष्टाचार का अड्डा बनाया है। कई सारे भ्रष्टाचार के मामले ममता दीदी ने करे। एक ही बात कहना चाहता हूं, 26,000 युवाओं को नौकरी देने में फर्जीवाड़ा कर 300 करोड़ रुपया ममता के चेले खा गए। और ये समझते हैं कि अब कुछ नहीं होगा। जलपाईगुड़ी वालों, राजगंज वालों, कमल के फूल पर बटन दबा दो। 5 तारीख के बाद बंगाल की जनता का खाया हुआ एक एक रुपया सूद समेत वसूल कर वापिस लाएंगे। भाइयों बहनों, आप सहमत हो तो मैं घोटाले के नाम यहां से बोलूंगा और पूछूंगा किसने किया। आपको बताना है, ममता दीदी ने। सहमत है आप? तो बोलो, कैश फॉर क्वेरी घोटाला किसने किया? दीदी लोग भी बोले किसने किया? शिक्षक भर्ती घोटाला किसने किया? एसएससी घोटाला किसने किया? नगर पालिका भर्ती घोटाला किसने किया? गाय माता की तस्करी का घोटाला किसने किया? राशन घोटाला किसने किया? मनरेगा घोटाला किसने किया? पीएम आवास घोटाला किसने किया? भाइयों बहनों, नरेंद्र मोदी जी ने बंगाल की जनता को वादा किया है, हम 1 रुपये का भ्रष्टाचार न हो ऐसी सरकार बंगाल में भाजपा सरकार बनाएंगे। भाजपा सरकार। ये भतीजा भी कहता था, ऐसे कैसे हो सकता है? अरे अभिषेक जी, 12 साल से मोदी जी देश में प्रधानमंत्री है और 12 साल गुजरात में सीएम रहकर आए हैं। 24 साल से बंदा
देश में शासन कर रहा है गुजरात, और देश में 24 साल में नरेंद्र मोदी जी पर 4 आने का भी भ्रष्टाचार का आरोप नहीं लगा है। राजगंज वालों, कट मनी समाप्त करना है, भ्रष्टाचार समाप्त करना है, सिंडिकेट को समाप्त करना है, गौ तस्करी बंद करनी है, सीमा पर बाड़ लगाना है, घुसपैठिए को निकालना है, राजवंशी भाषा को 8वीं अनुसूची में लाना है, गोरखाओं को न्याय दिलाना है। ये सभी ममता दीदी कर सकती है क्या? अरे जोर से बोलो, कर सकती है? केवल और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी ही कर सकती है। भाइयों बहनों, भारतीय जनता, मुझे बताओ जरा, हमारे दोनों प्रत्याशी आगे आओ भाई, दोनों लोग आगे आओ। दोनों प्रत्याशियों को प्रचंड बहुमत से जिताओगे क्या? अरे जोर से बोलो, जिताओगे? कमल के निशान पर बटन दबाओगे? देखो भाई, बटन तो राजगंज और जलपाईगुड़ी में दबाना है, मगर इतने गुस्से से दबाना है कि देश भर के घुसपैठियों को करंट लगे, ऐसे दबाना है। मुझे बताओ, कमल के निशान पर बटन दबाओगे? मोदी जी के हाथ मजबूत करोगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, जरा उठाइए दोनों हाथ, विजय के संकल्प की मुट्ठी भींच कर बोलिए, जय श्री राम, जय जय श्री राम, वंदे वंदे वंदे, भारत माता की, भारत माता की। राजगंज और जलपाईगुड़ी वालों का बहुत बहुत धन्यवाद। नमस्कार।